আশা করি আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনি উপকৃত হবেন। আসলে ইসলাম একেশ্বরবাদী পূজার নাম দিয়ে আসলে কি পূজা করে সেটা একটু দেখি। সুনান তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 9, হজ, হাদিস নম্বর হলো 878। এখানে কি বলছে? কুতায়বা ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল, তখন সেটি ছিল দুধ থেকেও শুভ্র। মানুষের গুনাহ খাতা এটিকে কালো করে দিয়েছে। কে? মানুষের গুনাহ খাতা এটিকে কালো করে দিয়েছে মানে মানুষ যখন এইটাকে টাচ করে তখন মানুষের মধ্যে যত গুনাহ খাতা আছে সব এই পাথরটা কি শোষণ করে নিয়ে যায় এবং তাকে নিষ্পাপ করে দেয়। অন্য কথায় এই কালো পাথরটা ওই গুনাহগার বান্দাকে নিষ্পাপ করে দেয়, বা অন্যভাবে বলতে গেলে ওর পাপগুলোকে সে মাফ করে দেয়। রাইট? দেখছেন? এই জন্যই তো কালো পাথরকে ছোঁয়ার জন্য হজের সময় হাজিদের হুড়োহুড়ি এবং পাদপৃষ্ঠ হয়ে কত লোক মারা যায়। কেন মারা যায়? কারণ প্রত্যেকটা হাজি সেটাই জানে যে কালো পাথরকে টাচ করলে তার গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে। এবং এই জন্য সহিহ বুখারীতে হাদিস আছে এবং আরো কয়েকটা হাদিস আছে যে সেখানে বলা হচ্ছে যে একজন লোক যখন হজ করে, তখন হজ করে যখন ফিরে আসে তখন সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। কেন? কারণ সে যেহেতু কালো পাথর স্পর্শ করছে। রাইট? ফলে হচ্ছে কি, এখানে বেসিক্যালি আমাদের নবী কি বলতেছেন? যুক্তি অনুযায়ী পাপ মাফ করার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আপনি যত গুনাহ খাতা কিছু করেন না কেন এগুলো কে মাফ করতে পারে? সেই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কি আর কে কারো সেই ক্ষমতা আছে? নাই। এখন আমাদের সহিহ হাদিসে বলছে এই পাপ মাফ করার ক্ষমতা এই কালো পাথরটারও আছে। হযরত আসওয়াদ মানে ওই সেই কাবা ঘরের পশ্চিম প্রান্তরে নাকি উত্তর 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 কোণে যে একটা কালো পাথর আছে, তো ওই কালো পাথরের সেই পাপ মাফ করার ক্ষমতা আছে। তাহলে মানে বীজগাণিতিক যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আল্লাহ পাপ মাফ করে, কালো পাথরও পাপ মাফ করে। তাহলে কালো পাথর আর আল্লাহ একই, অর্থাৎ আল্লাহ ইজ ইকুয়াল টু কালো পাথর হয়ে যায় না? তার মানে মুসলমানদের কাছে কালো পাথরটাই আল্লাহ। এখন এসে বলবে না 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 না, কালো পাথরটা তো আল্লাহর ইচ্ছায় এইটা মানুষের গুনাহ টুনা মাফ করে। কোথায় কোন হাদিসে কথা লেখা আছে? কেউ দলিল দেখাবেন? কোন জায়গায় কোন দলিল আছে যে কালো পাথর আল্লাহর ইচ্ছায় এইটা করে? এই ধরনের কোন বক্তব্য আছে? এই বক্তব্য তো আপনার নিজের। অনেকেই এসে বলবে যে এটা আল্লাহর ইচ্ছায় কালো পাথর পাপ মোচন করে। এই ধরনের কোন বক্তব্য কোরআন বা হাদিস বা তাফসির কোথাও আছে? তাফসির তো আমি গ্রহণ করব না। তাফসির তো হলো যে আপনাদের মতো ধান্দাবাজ কিছু লোকের লেখা ব্যাখ্যা। সুতরাং আমি গ্রহণ করব হাদিসকে। কোন হাদিসে কোথাও আছে যে কালো পাথর আল্লাহর নির্দেশে বা আল্লাহর হুকুমে মানুষের পাপ মোচন করে বা পাপ গুনাহ খাতা মাফ করে? কোথাও নেই। সো আপনি বললে তো হবে না। এইবার কি করবে জানেন? তাহলে এই জায়গায় ইসলামের আল্লাহ কি প্রকারান্তরে, ইসলামের আল্লাহ প্রকারান্তরে কি এই কালো পাথর না? আরে হিন্দুরা তো অন্তত দেবীর মূর্তি তৈরি করে, কৃষ্ণের মূর্তি তৈরি করে, মনে করে যে তার ঈশ্বর ওর মধ্যে বিরাজমান হলো। অন্তত অ্যাটলিস্ট তারা যে মূর্তিকে পূজা করে এটা তো তারা মনে মনে বিশ্বাস করে না, যদিও বাহ্যিক দৃষ্টিতে সেটাই মনে হয়। কিন্তু আপনি যে কালো পাথরটা টাচ করেন তখন তো ওর মধ্যে আল্লাহ আছে সেটা তো আপনি বিশ্বাস করেন না। কারণ কেন জানেন? কারণ আপনার আল্লাহ তো ওই 7 আসমানের উপরে আরশে বসে আছে তার মসনদে। সে তো আর কালো পাথরের মধ্যে নাই। তাই যদি না থাকে তাহলে কালো পাথর যদি পাপ মাফ করে থাকে তাহলে কালো পাথর আর আল্লাহর মধ্যে কোনো তফাৎ নাই। অর্থাৎ আপনি মনে মনে হয়তো বিশ্বাস করেন যে এই কালো পাথরের মধ্যে আল্লাহ নাই, কিন্তু আপনার আচরণ প্রমাণ করে যে আসলে আপনি কালো পাথরকেই আল্লাহ হিসেবে গণ্য করে নিচ্ছেন। কিন্তু যেই আপনাকে প্রশ্ন করা হবে সাথে সাথে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে আপনি চিৎকার করে উঠবেন। আরে ভাই, আপনি কি বিশ্বাস করেন আর না করেন আমার তাতে কিছু যায় না। আপনার আচরণ কি প্রমাণ করে সেইটাই হলো আসল কথা। আপনি আমাকে মানে গালে 2 চাপ্পড় মেরে যদি বলেন যে ভাই তোমার আদর করছি, সেটা তো গ্রহণযোগ্য না। আপনি আমার 2 চলে মানে 2 মুখে 2 পেটে যদি 2টা চাপ্পড় মারেন, তাহলে আমি মনে করবো আপনি আমাকে থাপ্পড় মারলেন, আমাকে অপমান করলেন, আপনি আমাকে প্রহার করলেন।
এরপরে যতই আপনি আমাকে বুঝান, আরে ভাই না 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 না, আমি তো তোমাকে আদর করেছিলাম, এই ধরনের ফালতু যুক্তি, ফালতু ব্যাখ্যা কিন্তু গ্রহণযোগ্য না। আপনি যখন কালো পাথরকে চুম্বন করছেন অথবা টাচ করছেন এই আশা যে আপনার পাপ মাফ করে দেবে, আপনি স্বীকার করুন আর না করুন, আপনি কিন্তু প্রকারান্তরে কালো পাথরকে আল্লাহ হিসাবেই মেনে নিচ্ছেন। যেখানে হিন্দুরা অন্তত তাদের ওই মূর্তিগুলোকে ওই হিসাবে মেনে নেয় না, তারা মনে করে তাদের ঈশ্বর ওইখানে অধিষ্ঠিত আছে, ঠিক আছে, কারণ তাদের ব্যাখ্যা হলো তাদের ঈশ্বর তো সব জায়গায় থাকতে পারে, সুতরাং ওই মূর্তির মধ্যেও কেন বা থাকতে পারবে না, ঠিক আছে। এইবার আপনারা এইবার একটা কাজ করেন খুব সুন্দরভাবে, আমি দেখছি, এইবার একটা কাজ করেন, এইবার আপনারা হযরত ওমরের একটা হাদিস এনে হাজির করেন। এই হাদিসটা একটু পড়ে শোনায়। সুনান আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় হলো 9, হাদিস নম্বর হলো 862। হান্নাদ আবিস ইবনু রাবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাবকে হাজরে আসওয়াদে চুমা দিতে দেখেছি। তিনি তখন বলছিলেন, আমি জানি তুমি একটি পাথর, তবুও তোমাকে আমি চুম্বন করছি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন দিতে না দেখতাম তবে তোমাকে আমি চুম্বন দিতাম না। এই হাদিসটা উল্লেখ করে বলে, না 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 না, পাথরের যে কোনো ক্ষমতা নেই সে বিষয়ে তো হাদিস আছে। ইসলাম কার কথা, ওমরের কথা না হযরত মুহাম্মদের কথা? অবশ্যই হযরত মুহাম্মদের কথা ইসলাম, রাইট। যেখানে কোন একটা বিষয় হযরত মুহাম্মদ যে রায় দিবে, যে ফতোয়া দিবে সেটাই গ্রহণযোগ্য, না হযরত ওমর যে রায় বা ফতোয়া দিবে সেটাই গ্রহণযোগ্য? অবশ্যই হযরত মুহাম্মদ যে ফতোয়া দিবে বা রায় দিবে সেটাই গ্রহণযোগ্য। তা কালো পাথরের ব্যাপারে হযরত মুহাম্মদ রায় দিচ্ছেন যে তার পাপ মোচন করার ক্ষমতা আছে, আর ওমর এসে বলে এটার ক্ষমতা নাই। এখানে তো আর ওমর নবীর নির্দেশ অমান্য করে, নবীর রায় অমান্য করার কারণে ওমর তো আর মুসলমানই থাকে না রে ভাই, ওমর তো মুরতাদ হয়ে গেল। শিয়ারা কি এমনি এমনি কয়, শিয়ারা কি এমনি এমনি কয় যে ওমর একটা মুরতাদ, আবু বকর একটা মুরতাদ, ওসমান একটা মুরতাদ, এমনি এমনি কয়? এই কারণে কয়, কারণ ওমরের এত বড় দুঃসাহস আমাদের নবীর নির্দেশের বিরুদ্ধে সে রায় দেয়। নবীর নির্দেশের বিরুদ্ধে রায় দিলে সে মুসলমান থাকে? হ্যাঁ, ইসলামের নবীকে ওমর না হযরত মুহাম্মদ? কে? হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদের নির্দেশের বিরুদ্ধে কেউ যদি রায় দেয় তাহলে অবশ্যই সে আর ইসলাম, মানে ইসলামের মধ্যে থাকে না, এটা মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শাস্তি কি? কল্লা ফেলে দেওয়া। নবী বেঁচে থাকলে হযরত ওমর যদি এই কথা বলতো, ওনার কল্লা জায়গা মতো থাকতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, মোটামুটি আমি ওই ছেলেটা যে এইবার বলবেন যে না ওটা একটা পাথর ছাড়া আর কিছু না, আসলে যে কত বড় ডাহা মিথ্যা কথাই দেখেন। ওটা যে আদৌ পাথর না, ওটা যে আসলে আল্লাহরই মতো একটা কিছু। এই দেখেন, এই যে সুনানে তিরমিজি কি বলতেছে, অধ্যায় হলো 9, হাদিস নম্বর হলো 964, কুতায়বা ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, এটি কিয়ামতের দিন এভাবে উত্থিত হবে যে এর দুটি চোখ থাকবে যদ দ্বারা সে দেখবে, একটি জবান হবে যদ দ্বারা সে কথা বলবে, সত্য হৃদয়ে যে ব্যক্তি এর ইস্তেমাল করে এ তার সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কি বললেন? তার মানে এই যে এটা যে আসলে খালি পাথর না, এটা নিশ্চয়ই একটা সচেতন কিছু, হয় খোদ আল্লাহ অথবা আল্লাহর প্রতিনিধি কিছু একটা হবেই, তাই না? হয় সে নিজেই আল্লাহ, নতুবা আল্লাহর প্রতিনিধি। কিন্তু আসলে এখানে বিষয়টা হচ্ছে আমি আল্লাহ হিসেবেই মানবো, কারণ এই কালো পাথরের যেহেতু পাপ মাপ করার ক্ষমতা আছে, সুতরাং এখানে এইটা মুসলমানদের কাছে জ্ঞানে অথবা অজ্ঞানে, জানিতে অথবা অজানিতে, এটা তারা আচরণ দ্বারাই প্রমাণ করে এই কালো পাথরটা তাদের কাছে আল্লাহ, এছাড়া আর কিছুই না। তথা আমরা যারা মুসলমান বেসিক্যালি আমাদের সামনে অন্য কোনো বক্তব্য নাই, বক্তব্য একটাই, সত্যিকার অর্থে আমরা পাথর পূজারি ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। তবে হ্যাঁ, এখানে হিন্দুরা কি করে, অনেক মন্দিরে তারা মূর্তি তৈরি করে বলে যে কেউ সেটা সামনে দেখে। আর আমরা মুসলমানরা কি করি জানেন?
ওই কাবা ঘরে শুধুমাত্র রেখে দেই, ওর কোনো প্রতিরূপ কোনো মসজিদে আমরা রাখি না। ফলে হয় কি, উপস্থিত ভাবে লোকজনকে আমরা দেখাতে পারি, এই দেখো আমাদের এখানে কোনো পাথর ফুতর কিছু নাই, কিন্তু আমরা মাথা নত করি কোন দিকে? কাবার দিকে। কাবা ঘরে কি আছে? কালো পাথর। তার মানে ওই কালো পাথর পাপ মাপ করে, তাই না? আমরা তাহলে কাবা ঘরের দিকে মাথা নত করি, মানে ওই কালো পাথরের কাছে মাথা নত করি। আমাদের কৌশলটা হলো, আমরা মসজিদের মধ্যে কালো পাথরের কোনো প্রতীক না রাখার কারণে আমরা পাবলিককে সহজেই রসালো ভাবে বলতে পারি, দেখ আমরা কোনো পাথর ফুতর পূজা করি না। কিন্তু আসলে আমাদের পাথর একটাই, কারণ আল্লাহ একটা, পাথরও একটা। এবং সেটা থেকে কাবা ঘরে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে মসজিদ তৈরি করে ওই হাজার হাজার কিলোমিটার দূর থেকে তার উদ্দেশ্যে সিজদা করি, আমরা তাকে পূজা করি, রাইট? আর মুসলিমদের বলি, দেখ আমরা পাথর টাথর পূজা করি না।